তো গুড ইভিনিং গাইজ। আজকে অনেক দিন পরে আবার ভিডিওতে এলাম। তো আজকে এখন আমি কি খাচ্ছি এটা তোমাদেরকে বলছি। এটা হচ্ছে আলুর বড়া। আলুর বড়াই সন্ধ্যেবেলা আমরা করলাম। এদিকে কলকাতার খেলা চলছে, কলকাতা পাঞ্জাব, আর এদিকে আমরা আলুর বড়া খাচ্ছি। তো এই আলুর বড়াটা কেমন করে বানাবে, টেস্ট কেমন, সব এই ভিডিওতে পেয়ে যাবে। রেসিপি তোমাদের শেয়ার করব। আর এটা এটুকু বলতে পারি, এই আলুর বড়া এটা চপের থেকেও ভালো টেস্ট। আমরা খাচ্ছি এখন। তো চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তো আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 5 টুকরো রসুন, আর অল্প একটু আদা। এগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে এই যে এটাতে প্রথমে আমি একটুকু ঘষে নেবো এগুলোতে। দুটো আলু দিয়ে পুরো ঘষে নিলাম। আমার ঘষা হয়ে গেল। এটা একটা বাটিতে তুলে নিলাম। ওই একইভাবে বাকিগুলো আমি ঘষে নেব। পেঁয়াজ, পেঁয়াজটাকে প্রথমে আমি 2 টুকরো করে নিই, 2 টুকরো বা 4 টুকরো করে নিই, তাহলে ঘষতে সুবিধা হবে। এই যে সবগুলো আমার ঘষা হয়ে গেল। আলু, পেঁয়াজ, ওইদিকে ওইদিকে হচ্ছে আদা, এই যে আদা, ওইদিকে রসুন, কাঁচা লঙ্কাটা আর ঘষলাম না, ওটা টুকরো করে নিলাম। এবার এটাকে আমি একটা মিক্সিতে আমি পেস্ট করব। তো মিক্সিতে আমি ঢেলে দেবো এখন। এই যে ঢেলে নিয়েছি। এই যে দেখো পেস্ট হয়ে গেছে, একদম কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখো এই যে বাটিতে আমরা ঢেলে নিয়েছি। এরপরে দেব 1 চিমটে খাবার সোডা, খাবার সোডা 1 চিমটে, স্বাদ মতো নুন দেব। আর হচ্ছে চিনি দেব অল্প একটু, চিনি দেব অল্প একটু। আর দেব একটু বেসন দেব। বেসন এই চামচে 1.5 চামচ কি 2 চামচ ম্যাক্সিমাম, আমি 1.5 চামচ দিলাম। এবারে এটাকে ভালো করে নেড়ে নেব। নুনটা একটু পরে ভালো করে দেখে নিতে হবে। বেসনটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। তো আমি এই যে খুব সুন্দর করে এটা মিক্সড করে নিয়েছি। আর এই দিক দিকে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তো কড়াইটা গরম হয়ে গেলে, তেল আমার গরম হয়ে এই যে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। হাত দিয়ে ওরে বাবা সেটা। আর এই দিক দিয়ে মশলাটাও আমার রেডি। এরপরে চামচে করে নিয়ে নিয়ে আস্তে আস্তে করে ওর মধ্যে দেবো আমি 1 চামচ করে ছোটো ছোটো করে। গ্যাসের ফ্লেমটা সেই সময় কমিয়ে রাখতে হবে। এই যে একদিকটা হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিয়েছি। গ্যাস সবসময় একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পুরো কালো হয়ে যাবে, দিয়ে চিটে যাবে কড়াইয়ের সাথে। খুব সাবধানের সাথে এগুলো উল্টাতে হবে। দেখো এগুলো তোলা হয়ে গেল। আবার ওই একই রকমভাবে বাকিগুলো দেবো।
এই যে আমার কমপ্লিট হয়ে গেল আলুর বড়া। দেখতে গেলে তো খুব একদম সিম্পল, তোমরাও বাড়িতে রান্না করতে পারো, তৈরি করতে পারো। বিকালে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব সুন্দর লাগবে। চপের থেকেও টেস্ট বেশি, এটুকু বলতে পারি। দেখতে হয়তো খুব একটা ভালো না, কিন্তু টেস্ট চপের থেকেও সুন্দর। চলো তাহলে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।